নিজস্ব প্রযুক্তিতে বাংকার ধ্বংস করতে সক্ষম এমন ক্ষেপণাস্ত্র বানাচ্ছে ভারত। অগ্নি-5 নামের এই আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রটির দুটি সংস্করণ তৈরি হচ্ছে। ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন এই অগ্নি-5 তৈরি করছে। এই অগ্নি-5 মাটি ৮০ থেকে ১০০ মিটার গভীরে গিয়ে কংক্রিটের আস্তরণ ভেদ করতে পারবে বলে দাবি করা হচ্ছে। ৭,৫০০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক বহন করে নিয়ে যেতে পারবে এই ক্ষেপণাস্ত্র। এই ক্ষেপণাস্ত্রের দুটি সংস্করণের একটি ২৫০০ কিলোমিটার দূরত্বের মধ্যে ৭,৫০০ কিলোগ্রাম পর্যন্ত বিস্ফোরক নিয়ে বাংকার ধ্বংসের কাজ করবে। এটা সুপারসনিক অর্থাৎ শব্দের চেয়ে দ্রুত গতিতে এগোতে সক্ষম হবে। অন্যদিকে দ্বিতীয় সংস্করণটি ৫,০০০ কিলোমিটারেরও বেশি দূরের লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে আঘাত হানতে পারে। মার্কিন বাংকার বাস্টারের মতো সম্প্রতি ইরানের পরমাণু কেন্দ্রে বাংকার বাস্টার বোমা GBU-৫৭ ফেলেছিল যুক্তরাষ্ট্র। এর ফলে ইরানের পরমাণু কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে ট্রাম্প দাবি করেছেন। ভারতের অগ্নি-৫ ও যুক্তরাষ্ট্রের বাংকার বাস্টার GBU-৫৭ মতোই শক্তিশালী হবে বলে দাবি করা হয়েছে। বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র হলো এক বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্র যা মাটির গভীরে ঢুকে লক্ষ্যে আঘাত করতে পারে এবং সামরিক বাংকার, কমান্ড সেন্টার, মিসাইল রাখার জায়গা ও অস্ত্র ভাণ্ডারে গিয়ে আঘাত করতে পারে। সাধারণ যুদ্ধাস্ত্র বা বোমা মাটির উপর গিয়ে পড়ে এবং বিস্ফোরণ হয়, কিন্তু বাংকার বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মাটির ভিতর ঢুকে কংক্রিটে গিয়ে বিস্ফোরণ ঘটায়। ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল উৎপল ভট্টাচার্য DW-কে জানিয়েছেন এটা একটি ডেটারেন্ট হিসেবে কাজ করবে। যে কোনো দেশের মাসল পাওয়ার বাড়ানোর দরকার হয়। কোনো সন্দেহ নেই ভারতের সামরিক বাহিনীর কাছে এটা খুবই গুরুত্বপূর্ণ সংযোজন।